দেখে একটু ভয়, ভয় লাগছে। এটা আবার কি? ধুক, 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 ধুক করে। একটা প্রশ্ন আমাদের মাথার ভিতরে খুব ঘুরপাক করে। সেটা হচ্ছে হৃৎপিণ্ড কোন পাশে আছে? বাঁ পাশে না ডান পাশে? তো এই প্রশ্নের উত্তর আমরা এখনই দিব। সেটা হচ্ছে দেখো এই যে এই যে ফিগারটা তুমি দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে হৃৎপিণ্ড। আর এপাশে এই যে লাল বর্ণের যেটা এটা হচ্ছে আসলে ফুসফুস। হ্যাঁ? তো হৃৎপিণ্ডটা দেখো আমরা যদি মাঝ বরাবর দেখি তাহলে আসলে হৃৎপিণ্ড মাঝ বরাবরই আছে তবে কিছুটা বাম পাশে। এ পাশটা হচ্ছে বাম পাশ তাহলে কিছুটা বাম পাশে। আমি যদি একটু দেখাই এদিকে দেখো আ এই যে এইটা হচ্ছে আসলে বুকের চামড়া সহ মাংসটা। আর এপাশে তুমি দেখো এগুলো যে সাদা, সাদা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আসলে আমাদের পরশুকা বা পাঁজরের হাড় বলতে পারো। আর এটা তো ফুসফুস। আর এই যে দেখতে পাচ্ছ এইটা, এই যে এটা, হ্যাঁ? এইটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এবার আমরা কি দেখব? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এইখানে এই যে উপরে একটা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ, এই একটা, এই একটা, এইটা হচ্ছে আসলে আ অলিন্দ বা এট্রিয়াম। আর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আসলে আ নিলয় বা ভেন্ট্রিকল, হ্যাঁ? ভেন্ট্রিকল। তাহলে হৃৎপিণ্ড তোমার দিকে তাকিয়ে আছে। তাহলে এ পাশটা কিন্তু ডান পাশ, এই পাশটা হচ্ছে বাম পাশ। হুম? তাহলে এইটা হচ্ছে ডান এট্রিয়াম, এটা হচ্ছে বাম এট্রিয়াম, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর। হৃৎপিণ্ড আমরা জানি ৩ স্তর বিশিষ্ট। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই যে এপিকার্ডিয়াম এই বাহিরের এই স্তরটাকে বলতেছে এপিকার্ডিয়াম যেখানে প্যারাইটাল স্তর আর ভিসেরাল স্তর রয়েছে। আর মায়োকার্ডিয়াম হচ্ছে মাঝের যে স্তরটা আর এন্ডোকার্ডিয়াম হচ্ছে ভিতরের আবরণটাকে বোঝাচ্ছি। দেখে একটু ভয়, ভয় লাগছে। এটা আবার কি? ধুক, 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 ধুক করে। আসলে ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এট্রিয়াম। এই ২ টা এট্রিয়াম। এটা সংকুচিত প্রসারিত হচ্ছে। এটা আমাদের নিলয়, যেটা সংকুচিত প্রসারিত হচ্ছে। এই সংকোচনটাকে আমরা বলে থাকি সিস্টোল, আর প্রসারণটাকে আমরা বলছি ডায়াস্টোল। আর এই সংকোচন প্রসারণের মাধ্যমেই কিন্তু আমাদের সারা দেহে রক্ত সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা এই জায়গাটা একটু ধীরে সুস্থে খেয়াল করব। এখানে আমি আগের থেকে একটু বলে দেই যে নীল বর্ণের যেটা দেখতে পাচ্ছ এটা আসলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর লাল বর্ণের যেটা দেখতে পাচ্ছ, এই লাল বর্ণের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। এবার আমরা খেয়াল করি দিকে আমরা একটা, একটা করে লক্ষ্য করব। ১ম এ নীল বর্ণের রক্তটা আমার কোথায় আসলো? আসলো হচ্ছে ডান অলিন্দে। ডান অলিন্দে আসলো। ডান অলিন্দে আসলো। ডান অলিন্দ থেকে সে ডান নিলয়ে যাবে এবং ডান নিলয় থেকে সে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাবে। আমরা যদি খেয়াল করি লাল বর্ণের রক্তটা পালমোনের শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করেছে। দেন বাম অলিন্দ থেকে সে আসলে বাম নিলয়ে প্রবেশ করেছে, বাম নিলয়ে প্রবেশ করেছে। এই বাম নিলয় থেকে সে চলে যাবে হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে চলে যাবে। আর এই ছিল আমাদের হৃৎপিণ্ড নিয়ে ছোট্ট একটা ক্লাস। আর এরকম সুন্দর, সুন্দর ক্লাস পেতে আমাদের সাথে থাকো, আমাদের আইস্কুলের সাথে থাকো। থ্যাংক ইউ।